হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করবেন। একসময় আমি নিজেও ফ্রিল্যান্সিং জার্নিতে মনে করেছি ক্লায়েন্ট মানেই ফাইবার আপওয়ার্ক, কিন্তু পরে বুঝতে পেরেছি ফাইবার আপওয়ার্ক বাদেও আপনি আউট অফ মার্কেটপ্লেসে আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুব ইজিলিভাবে খুঁজে বের করতে পারেন। আজকে আমি আপনাদের 5টা প্র্যাকটিক্যাল মেথড দেখাবো, যেগুলো দিয়ে আপনারা আপনাদের টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন। সর্বপ্রথম এবং আমার ফেভারিট যে মেথড সেটা হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিন এমন একটা প্ল্যাটফর্ম যেটা যদি আপনারা প্রপারলি ইউজ করতে পারেন, আপনাদের ক্লায়েন্টের অভাব হবে না। আপনারা খুব ইজিলি লিঙ্কডিনের মাধ্যমে আপনাদের টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। এর জন্য সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হলো একটি প্রফেশনাল অপটিমাইজ প্রোফাইল। যদি আপনার একটি প্রফেশনাল মানে লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি খুব ইজিলিভাবে আপনার টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার কানেকশন তৈরি করতে হবে। কানেকশন মানে লাইক এ ফেসবুক ফ্রেন্ডস, আপনাকে কানেকশন বাড়াতে হবে, আপনার নেটওয়ার্ক বড় করতে হবে। লিঙ্কডিনে কিছু আপনার লিমিটেশন দেওয়া থাকে, যখন আপনার 500+ কানেকশন হয়ে যায় তখন আপনি সেই লিমিটেশনগুলো সরে যায় এবং আপনি আপনার ইচ্ছে মতো যে কাউকে কানেকশন বাড়াতে পারবেন, ডিএম করতে পারবেন। কিন্তু যদি আপনার কানেকশন কম থাকে তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন না। এর জন্য ফার্স্ট হলো আপনার প্রোফাইল তৈরি করতে হবে এবং অপটিমাইজ করতে হবে, দেন আপনার কানেকশন তৈরি করতে হবে। এরপরে আপনারা লিঙ্কডিনের সার্চ অপশনে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন বিজনেস ওনার, ফাউন্ডার, ই কমার্স ওনার, এজেন্সি ওনার, এগুলো নিয়ে সার্চ করবেন। যাদের প্রোফাইলগুলো সামনে আসবে তাদেরকে চেক করে তাদের প্রোফাইলে কানেকশন পাঠাবেন। এরপর আপনার কাজ হলো তাদের প্রোফাইলে ভিজিট করা। তাদের প্রোফাইলে যেসব বিজনেসের ওয়েবসাইট থাকবে, তাদের নিশ্চয়ই কোনো বিজনেস রয়েছে, সেই বিজনেসের ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করবেন। দেন আপনি যেই নিশে কাজ করেন, সাপোজ ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যে কোনো ধরনের সেক্টর নিয়ে আপনার কাজ করতে পারবেন। সেই সেক্টরে আপনার যে নলেজ সেটা ব্যবহার করে তার ওয়েবসাইট, তার বিজনেস, তার ফেসবুক পেজ, তার ইনস্টাগ্রাম পেজ, এগুলো দেখে তার সমস্যা ফাইন্ডিং করতে হবে, তার প্রবলেমগুলো আপনাকে ফাইন্ডিং করতে হবে। যদি আপনি প্রবলেম ফাইন্ডিং না করতে পারেন তাহলে কখনোই সে আপনার ক্লায়েন্ট হবে না বা আপনি তাকে কনভার্ট করতে পারবেন না। এর জন্য ফার্স্ট অফ অল তার সমস্যাগুলো বের করে তাকে ডিএম করতে হবে। আপনি তাকে সরাসরি মেসেজ করতে পারবেন না যে আই এম এ ফ্রিল্যান্সার, হায়ার মি, এসব মেসেজ পাঠাতে পারবেন না। সর্বপ্রথম তার সমস্যা ফাইন্ডিং করতে হবে। তার সমস্যাগুলো ফাইন্ডিং করার পর তাদেরকে আমরা একটা পার্সোনালাইজ ডিএম করব। সেখানে আমরা মেসেজ করবো এইভাবে যে তোমার ওয়েবসাইট আমি ভিজিট করেছি বা তোমার ফেসবুক পেজটা আমি দেখেছি, তোমার ওয়েবসাইটে এই সমস্যা রয়েছে বা তোমার ফেসবুক পেজে ওই ডিজাইনটা যদি তুমি একটু ইমপ্রুভ করো তাহলে তোমার সেলস কনভার্সন আরও বাড়বে। তুমি কি এই সম্পর্কে আরও জানতে চাও? জাস্ট এতটুকু মেসেজ লিখে তাকে সেন্ড করবেন। দেন তার যদি আসলে সে সমস্যাটা দেখবে আসলে সমস্যা কি না, সে এটা ভেরিফাই করবে। যখন দেখবে আসলে এটার সমস্যা, সে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আপনার সাথে যোগাযোগ করবে। কারণ সে বুঝতে পারছে যে আপনি তার সমস্যাটা ধরতে পারছেন, তার মানে তার সমস্যার সমাধান করার যোগ্য আপনি। সে সরাসরি আপনার সাথে কনভার্সন করবে, তার মেসেজের রিপ্লাই দিবে আপনাকে। দেন আপনার সাথে কনভার্সন করে তাকে ক্লায়েন্টে পরিবর্তন করতে পারবেন। এভাবে আপনার চাইলে লিঙ্কডিনের মাধ্যমে খুব ইজিলি আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করে তাদেরকে মেসেজ পাঠিয়ে বা ডিএম করে তাদের সমস্যাগুলো বের করে আপনি তাদের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। এটা অনেক শুনলে অনেক ইজি মনে হবে, কিন্তু এখানে আপনার সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে আমি লিঙ্কডিন প্রোফাইল করলে, আজকে আমি মেসেজ করলে, আজকে আমি কাজ পাবো, এটাও সম্ভব। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ফ্রিল্যান্সিং মানে ধৈর্য হয়, ধৈর্য ধরলে আপনি সামনে সফলতার মুখ দেখবেন। দেন আমার সেকেন্ড যে মেথড সেটা হলো কোল্ড ইমেল। আপনারা হয়তো অনেকে মনে করেন যে কোল্ড ইমেলে কোনো কাজ হয় না, আসলে কোল্ড ইমেলে অনেক বড় বড় সেলস হয়। এটা আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কীভাবে করতে হবে। সেমভাবে আপনাকে একটা সেক্টর সিলেক্ট করতে হবে বা একটা নিশ সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, দেন আপনার টার্গেট করতে হবে বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি রিয়েল এস্টেট বিজনেস গ্রো করতেছে। সাপোজ ফার্স্ট অফ অল আমার মাথায় যেটা আসবে সেটা হল দুবাই। দুবাইতে বর্তমানে রিয়েল এস্টেট বিজনেস অনেক ভালোভাবে গ্রো করতেছে। আমরা সর্বপ্রথম গুগলে যাব, সেখানে গিয়ে আমরা সার্চ করব টপ 10 রিয়েল এস্টেট কোম্পানি ইন দুবাই বা টপ 20 রিয়েল এস্টেট কোম্পানি ইন দুবাই। সেখানে আমাদের গুগল সার্চ রেজাল্ট দেখাবো। সেখানে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করবো। সেখানে অ্যাবাউট নামে একটা পেজ থাকে, সেখানে তাদের অ্যাড্রেস, তাদের মেল অ্যাড্রেস সব কিছু থাকে। সেখান থেকে আমরা তাদের মেল অ্যাড্রেসগুলো কালেক্ট করব এবং একটা আমাদের এক্সেল শিট বানাবো। সেখানে বিজনেস কোম্পানির নাম এবং একটা সেকশন থাকবে তার জিমেল বা ইমেল, তার ফেসবুক পেজের লিঙ্ক, তার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক, তার ওয়েবসাইট লিঙ্ক, এই সবগুলো আমরা এক্সেলে তৈরি করব। এভাবে যদি আমরা প্রতিদিন 10 থেকে 20টা ওয়েবসাইট ভিজিট করি, 5 দিন পর আমাদের কাছে মিনিমাম 100টা কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকবে। সেই ইমেলে আমরা সুন্দরভাবে মেল করব। মেলে আমরা কীভাবে করব? আমরা যখন তার ওয়েবসাইটটা ভিজিট করব, তার ওয়েবসাইটে কী কী সমস্যা রয়েছে, কী কী ইমপ্রুভ করলে তার সেলস বাড়বে, তার সেই সমস্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আপনি কখনোই তার মেল করে যদি আপনি বলেন যে আমি
এই কোম্পানিতে বা অমুক কোম্পানিতে 7 বছর 8 বছর 10 বছর কাজ করছি, আমাকে কাজ দাও, তাহলে সেটা কখনোই সম্ভব না। সে আপনাকে কখনোই মেলে রিপ্লাই দেবে না। আপনার মেলে তার সমস্যাগুলো উল্লেখ করতে হবে এবং তার সমাধানগুলো পাশাপাশি উল্লেখ করতে হবে। সম্পূর্ণ সমাধান না দিলেও কিছু কিছু সমাধান আপনার উল্লেখ করতে হবে। সেই জন্য মেলটা যখন পড়বে সে বুঝতে পারে যে না, আসলেই আমার এই সমস্যাগুলো রয়েছে এবং আসলেই আপনার ভিতরে কিছু রয়েছে, আপনি এই সমস্যাগুলো সমাধান আর ভালোভাবে করতে পারবেন। তখনই সে আপনার মেলে রিপ্লাই দিবে এবং মেলে রিপ্লাই পরেও আপনার কনভারসেশন চলতে থাকবে। একসময় সে আপনার ক্লায়েন্টে পরিণত হবে। তো এভাবে মূলত আপনার কোল্ড ইমেলের মাধ্যমে আপনার টার্গেটেড ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারবেন। তো আমার যে 3 নাম্বার যে মেথড সেটা হলো ইনস্টাগ্রাম এবং ফেসবুক। বর্তমান সময়ে প্রত্যেকটা বিজনেস ওনারের একটা করে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে। তাদের একটা ওয়েবসাইট থাকুক বা না থাকুক, তারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের বিজনেস শুরু করতেছে। বড় বড় বিজনেসের তাদের ওয়েবসাইট রয়েছে, কিন্তু যারা ছোট স্মল বাজেটে বাংলাদেশ হোক, মিডল ইস্ট হোক বা ইউরোপ কান্ট্রি হোক, প্রত্যেকটা বিজনেস ওনার তাদের শুরু করে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ দিয়ে, কারণ সেখানে হিউজ পরিমাণ অডিয়েন্স রয়েছে। তো আমাদের সেকেন্ড কাজ হলো আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে গিয়ে এইসব বিজনেসগুলো খুঁজে বের করবো। লাইক নতুন কোনো একটা ই কমার্স বিজনেস শুরু করেছে বা কেউ একটা রেস্টুরেন্ট শুরু করেছে, বিভিন্ন ধরনের, বা কেউ একটা সেলুন শুরু করেছে, কেউ একটা পার্লার শুরু করেছে, সেসব বিজনেসগুলো আমরা ইনস্টাগ্রামে সার্চ দিয়ে সেসব পেজগুলো খুঁজে বের করবো। দেন আমরা তাদের ইনস্টাগ্রাম পেজগুলো দেখবো। আমি যদি অ্যাজ এ ডিজাইনার হই, আমি তার পোস্টগুলো দেখবো, তার লোগোটা দেখবো, তার ব্যানারটা দেখবো। আমি যদি এখানে ইমপ্রুভমেন্ট করতে পারি তাহলে তাকে আমি অবশ্যই মেসেজ পাঠাবো বা ডিএম করবো, বা আমি নিজে থেকে একটা কাস্টম ব্যানার বা লোগো বা পোস্ট একটা তৈরি করব। সেখানে আমি একটা ওয়াটারমার্ক লাগাবো, দেন আমি তাকে পাঠাবো যে দেখো, তোমার যে বর্তমান যে লোগোটা আছে, দেখো এই তুমি যদি এই লোগোটা ইউজ করো, তোমার ফেসবুকের বা তোমার বিজনেসের ব্র্যান্ডগুলো আরও বাড়বে, বা তুমি এই পোস্টের জায়গায় যদি এই পোস্ট ইউজ করো তাহলে তোমার এঙ্গেজমেন্ট আরও বাড়বে, তোমার মানুষ তোমাকে আরও ভালোভাবে চিনবে। বা যে আমি যে ওয়েবসাইট ডিজাইনার হই বা ওয়েবসাইট ডেভেলপার হই, আমি তাকে কনভিন্স করবো, যার তৈরি ওয়েবসাইট না থাকে আমি তাকে বোঝাবো যে দেখো, তোমার যদি ওয়েবসাইট থাকে তা তোমার এই সমস্যাগুলো তোমার তাদের সমাধান হবে। যে তোমার অর্ডার দিতে হলে তোমার ইনস্টাগ্রাম পেজে অর্ডার দেয়, সেখানে তোমার কনভারসেশন করে দেন অর্ডার দিতে হয়। তোমার যদি একটা ওয়েবসাইট থাকে, সেখান থেকে যদি অর্ডার দেয় সরাসরি তোমার কম্পিউটারে অর্ডারগুলো চলে আসবে, সেখান থেকে এক ক্লিকে তুমি অর্ডারগুলো সাবমিট করতে পারবা। তোমার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে। লাইক তোমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে, সেই ভিজিটরগুলো তুমি পিক্সেল দিয়ে সার্ভার ট্র্যাকিংয়ের মাধ্যমে সেইগুলো তুমি ট্র্যাক করতে পারবা, তাদেরকে অ্যাড শো করতে পারবা। তোমার এই সমস্যা সমাধান হবে, তোমার বিজনেস আরও গ্রো করতে পারবে। তাকে বোঝাতে হবে, যদি আপনি তাকে বোঝাতে পারেন তাহলে সে আপনার সাথে কনভার্ট হবে আপনার ক্লায়েন্টে। আপনার মনে হতে পারে যে সবগুলো তো সেম প্রসেস, হ্যাঁ এগুলো সবগুলো সেম প্রসেস, কিন্তু এক এক মেথডে। এই সবগুলো মেথডই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি আপনার সার্ভিসগুলো সেলস করতে পারবেন। কারণ বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করেন যে ফাইবার আপওয়ার্কে যাবেন, সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন বা গিগ দিবেন বা আপওয়ার্কে গিয়ে বিট করবেন, সেখানে আপনি কাজ পাবেন, তা এখন বর্তমানে সম্ভব না। এটা অসম্ভব ব্যাপার, কারণ বর্তমান লেভেল 1 লেভেল 2 টপ রেট সেলার তাদেরই অর্ডার খুব কম। আপনাকে আউট অফ মার্কেট প্লেসে গিয়েই তাদের আপনার ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে হবে। আবার ফাইবার আপওয়ার্ক থেকে আপনি আউট অফ মার্কেট প্লেসে যদি ক্লায়েন্ট এভাবে কনভার্ট করতে পারেন, ফাইবার আপনি যদি $10 $20 বা $50 কাজ পাবেন, সেই কাজটি আপনি এখানে $500 বা $1000 নিয়ে সেই কাজগুলো আপনি করতে পারবেন। কারণ তার সমস্যা আপনি খুঁজে বের করেছেন, তার সমাধানগুলো দিতেছেন, সে লাভবান হচ্ছে, সেখানে হাই ডিমান্ড করতে পারবেন। সে ইজিলিভাবে আপনাকে দিয়ে দেবে, কারণ তার সমস্যার সমাধান হচ্ছে, তার সেলস বাড়তেছে, তার কনভার্সন বাড়তেছে, তার লাভ হচ্ছে, সে কখনো এখানে মানা করবে না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে আপনার টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আমাদের 4 নম্বর যে মেথড সেটা হচ্ছে গুগল ম্যাপস। প্রত্যেকটা বিজনেস বর্তমান সময়ে গুগল ম্যাপসে রেজিস্টার করতে হবে তাদের বিজনেসগুলো, কারণ তাদের বিজনেসগুলো খুঁজে বের করতে হবে। যদি তাদের বিজনেসগুলো গুগলে রেজিস্টার করা না থাকে তাহলে কখনোই আপনি গুগল ম্যাপসে তাদের লোকেশনগুলো খুঁজে বের করতে পারবেন না। আর গুগল ম্যাপসের লোকেশন যদি না থাকে তাহলে খুব কম পরিমাণ কাস্টমার তাকে খুঁজে বের করবে। যদি গুগল লোকেশন থাকে সে খুব ইজিলিভাবে তার নাম সার্চ করবে, তার গুগল লোকেশন দেখাবে, সে এখানে পৌঁছে যাবে। আপনারা কী করবেন, আপনারা সাপোজ নিউ ইয়র্ক, কানাডা, অস্ট্রেলিয়া টার্গেট করে সেখানে বা একটা সিটি টার্গেট করবেন। সেই সিটিতে লাইক সেলুন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মিনি শপ রয়েছে, সুপার শপ রয়েছে, ট্যাটু শপ রয়েছে, বার শপ রয়েছে, বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে। এসব বিজনেসগুলো আপনারা খুব ইজিলিভাবে গুগল ম্যাপসে খুঁজে বের করতে পারবেন। সেখানে তাদের মেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকে। সেখান থেকে তাদের ফেসবুক পেজগুলো, তাদের ইনস্টাগ্রাম পেজগুলো, তাদের ওয়েবসাইটগুলো সব খুঁজে বের করে সেখানে অডিট করে তার কী কী নেই, তার ফেসবুক পেজ নেই বা তাদের ইনস্টাগ্রাম নেই, তাদের ওয়েবসাইট নেই, সেগুলো তাদের অফার করতে হবে, তাদের কনভারসেশন করতে হবে তাদের সাথে, তাদের বোঝাতে হবে
একইভাবে যে এই জিনিসগুলো করলে তোমার বিজনেস এরকমভাবে গ্রো করবে, তার লাভের দিকটা তাকে বোঝাতে হবে। আপনি তার কাছে কী নিচ্ছেন সেটা আপনাকে বোঝাতে হবে না, আপনি তাকে কী দিচ্ছেন এবং আপনার কারণে তার কী ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা তাকে বোঝাতে হবে। যদি আপনি তাকে বোঝাতে পারেন তখনই সে আপনার সাথে কনভারসেশন করবে এবং তাকে কনভার্ট করতে পারবেন। যদি না পারেন তাহলে সে কখনো আপনার সাথে কনভার্ট হবে না। যদি এই মেথডগুলো যদি আপনি ইউজ করেন প্রপারলি, আপনি 100% ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আপনার আমার কথাগুলো শুনে মনে হচ্ছে না এটা অসম্ভব বা এটা সম্ভব না, আমার কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনুন এবং ইমপ্লিমেন্ট করুন, দেখুন আপনার ক্লায়েন্ট পান কিনা। আমার 5 নাম্বার এবং সর্বশেষ যে মেথড সেটা হলো পার্সোনাল ব্র্যান্ড বা কন্টেন্ট তৈরি করা। এটা হচ্ছে একটা লং টার্ম পলিসি বা লং টার্ম একটা আইডিয়া। যদি আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন তা লং টার্মে গিয়ে আপনি খুব লাভবান হবেন। কারণ বর্তমান সময় কন্টেন্টের সময়, যত পরিমাণে আপনি কন্টেন্ট তৈরি করবেন আপনার পার্সোনাল ব্র্যান্ড বাড়বে এবং লোক আপনাকে চিনবে এবং আপনার কাজ আরও বাড়বে। সাপোজ আপনি ফেসবুক অ্যাডস বা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, আপনি মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে 1-2টা করে নিজে কন্টেন্ট তৈরি করুন। আপনি সাপোজ লোগো কীভাবে ডিজাইন করতে হয় সেটা শিখাতে পারেন, আপনি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা শিখাতে পারেন, আপনি ফেসবুক অ্যাডস কীভাবে অ্যাড ম্যানেজার, কীভাবে বিজনেস ম্যানেজার, কীভাবে কী করতে হয়, কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, এগুলো আপনি একটা একটা করে ভিডিও তৈরি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারেন। সেখান থেকে আপনার একটা ব্র্যান্ডগুলো তৈরি হবে। যখন আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়বে তখন আপনি সেটা শো করে আরও বড় বড় কোম্পানির কাছে বড় বড় অর্ডার নিতে পারবেন। এটা একটা লং টার্ম প্ল্যান। এই প্ল্যানে যদি আগান আপনার লং টার্মে গিয়ে আজ থেকে 2 বছর বা 5 বছর পর গিয়ে আপনি লাভবান হবেন। কিন্তু এটা বর্তমান সময়ের জন্য না, এটা লং টার্ম, এটা 2 বছর 3 বছরের একটা প্ল্যান। এটা আপনি এভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এখন বর্তমান সময়ে যদি আপনি কাজ পেতে চান তাহলে আমার প্রিভিয়াস 4টা মেথড আপনার ফলো করতে হবে। ফার্স্ট লিঙ্কডইন, সেকেন্ড কোল্ড ইমেল, থার্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ, 4 গুগল ম্যাপস। এই 4টা মেথড ইউজ করেন আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন খুব ইজিলিভাবে, এবং 5 নাম্বারটা লং টার্মে গিয়ে আপনাকে ভালো রেজাল্ট দিবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন এবং কীভাবে লিঙ্কডইনে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন। এ নিয়ে যদি আপনারা ভিডিও চান কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।